আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে অফিসিয়াল যে ফোনগুলো আমরা দেখেছি রিসেন্ট এবং প্রিভিয়াস সময় বিগত এই ৪-৫ মাসের মধ্যে তার থেকে আমার কাছে অন্যতম লেগেছে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি। আমার কাছে মনে হয়েছে অফিসিয়াল ফোন হিসেবে পারফেক্ট একটি কনফিগার তারা দিচ্ছে। এর ফুল রিভিউ, ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু রয়েছে। তারপরও আজকে আমরা হাজির হলাম কেন আসলে এই সময় এসেও এই ফোনটি সেরাদের কাতারে থাকবে। সো ভাই ব্রাদার, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো কথা না বাড়িয়ে চলেন মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আসলে এই সময় এসেও নোট 30 এই স্মার্টফোনটি কেন বেস্ট? একটি স্মার্টফোন পারফেক্ট হওয়ার জন্য যে যে রিকোয়ারমেন্ট দরকার, আই থিংক তার অধিকাংশ রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি। এরপরও সবকিছু ফুলফিল করলেও কিছু কিছু বিষয় থেকে যায়, রয়ে যায়, যে জিনিসগুলো চাইলে স্কিপ করতে পারতো। অবশ্য ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে একটি ফোন হয়ে থাকে। সো প্রথমে আমি বলবো ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটির ডিসপ্লে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কালার কন্ট্রাস্ট এবং ডিসপ্লে যে আউটপুট আমরা পেয়েছি এক কথায় সুপার লেভেলের ছিল, এবং ব্রাইটনেসও কিন্তু আমরা ভালো পাচ্ছি 580 নিটস ব্রাইটনেস। তার মানে আউটডোরে যদি আপনি কাজ করতে চান ব্রাইটনেস নিয়ে খুব বেশি স্ট্রাগল আপনার করতে হবে না। এবং স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এসে। এবং ছবি মুভি যাই দেখেন না কেন কালার কন্ট্রাস্ট একদম র অথেন্টিক পাবেন। কিন্তু তারপরও মন খারাপের বিষয় হচ্ছে 19,000 টাকায় বা 20,000 টাকায় চাইলে হয়তোবা তারা অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো। আর এই জিনিসটা যদি তারা দিত তাহলে এর কাছাকাছি আসলেই কেউ আসতে পারতো না। বাট আইপিএস ডিসপ্লে হলেও আমি বলবো কালার কন্ট্রাস্ট এবং টাচ রেসপন্স সবকিছু মিলিয়ে একের ছিল। কেননা এখানে কিন্তু 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে, যেখানে আপনাকে 20,000 টাকায় বা 25,000 টাকায় অন্যান্য ব্র্যান্ডগুলো 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে পারফেক্ট একটি ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি। এরপর একটি স্মার্টফোনের ব্যাটারি কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। বরাবরই আমি বলে থাকি 30-35 এর মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় 5000 এমএএইচ ব্যাটারি দেখে থাকি। সো 5000 এমএএইচ ব্যাটারি পেলেও তার সাপোর্ট কিন্তু আমরা ঠিক তেমনটা পাই না। সো এখানে 5000 এমএএইচ ব্যাটারি পাচ্ছি। সো 5000 এমএএইচ ব্যাটারির আউটপুট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি সেই লেভেলের উড়াধুরা ইউজারও হন, একদিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবং আপনি যদি নরমাল ইউজার হন অলমোস্ট 1.5 দিন সাপোর্ট পাবেন। সো সবকিছু মিলিয়ে এখানেও আমি বলবো ব্যাটারির আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি, খুব বেশি আমাদের ভুগতে হয়নি। এবং এই ব্যাটারির পাশাপাশি কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে, এটাও কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। অফিসিয়াল ফোন 19,000 টাকায় 45 ওয়াটের চার্জার, আই থিংক অন্য কোনো ব্র্যান্ড এবং অন্য কোথাও গেলে আপনি 45 ওয়াটের চার্জার হয়তোবা এই বাজেট সেগমেন্টের মধ্যে পাবেন না। এরপর একটি ফোনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ক্যামেরা। একটি ফোন পারফেক্ট হওয়ার জন্য ক্যামেরার ভূমিকা কিন্তু অনেকখানি, কেননা আমরা কিন্তু সবসময় ছবি তুলতে পছন্দ করি বা ভিডিওস করতে পছন্দ করি। তো আপনাদের কথা মাথায় রেখে এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ দিচ্ছে। আর মেইন যে শুটার সেটি হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। সো 64 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট আমি বলবো এই প্রাইস পয়েন্টে পারফেক্ট ছিল। এবং আপনি যদি লো লাইটেও ছবি তুলেন বা আপনার প্রপার ডিসেন্ট আলোতে আপনি যদি ছবি তুলেন, ছবির আউটপুট যথেষ্ট ভালো পাবেন। আপনি চাইলে ইজিলি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার কাজে লাগাতে পারবেন। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে 19,000 টাকা বা 20,000 টাকায় অন্য আদার্স ব্র্যান্ড যেই ক্যামেরা আপনাকে দিয়ে থাকে তার থেকে আমি বলবো কোনো অংশেই কম না ইনফিনিক্স নোট 30 এই প্রাইস পয়েন্টে এসে। এবং সেলফি ক্যামেরা কিন্তু আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেল। সো সেলফি ক্যামেরার আউটপুট আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বোথ সাইড আপনি 2K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন, যারা ভিডিও লাভার তাদের জন্য চমৎকার একটি বিষয়। এবং মোটামুটি স্টেবল, বাট যদি স্টেবল হয়ে ভিডিও করেন তাহলে সেই ভিডিওটি চাইলে আপনি ইজিলি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। আরো বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পারফরমেন্স। 19,000 টাকা 20,000 টাকায় আদার্স ব্র্যান্ডগুলো বা এর কম্পিটিটর যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা যে এক্সপেক্ট দিচ্ছে তার থেকে যথেষ্ট ভালো কনফিগার এখানে আপনি পাবেন। যেমন 8GB র্যাম পাচ্ছেন, 8GB র্যামের পাশাপাশি এক্সট্রা ভার্চুয়াল আরো 8GB আপনি র্যাম অ্যাড করতে পারবেন। এবং স্টোরেজ হিসেবে এখানে আপনি পাচ্ছেন 128GB স্টোরেজ। সো নিঃসন্দেহে এখানে র্যাম রোম 19,000 টাকায় পারফেক্ট ছিল। এবং র্যাম রোমের পাশাপাশি যে চিপসেটটি দিয়েছে সেই চিপসেটটিও দারুণ লেগেছে আমার কাছে, মিডিয়াটেক হেলিও G99 6nm এর চিপসেট। সো এই প্রাইস পয়েন্টে অফিসিয়াল ফোন হিসেবে আপনি যদি চিন্তা করেন
প্রসেসরটা যথেষ্ট ভালো ছিল, মিডিয়াটেক হেলিও G99, যেখানে অন্য আদার্স ব্র্যান্ড আপনাকে 30,000 টাকার আশেপাশে গেলে এই প্রসেসরটি আপনাকে প্রোভাইড করবে অফিসিয়াল ভাবে। এবং 8 জিবি র্যাম, সবকিছু মিলিয়ে আপনি মাল্টিপল কাজ করতে পারবেন ইজিলি, এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন ল্যাগ বা স্লো থেকে খুবই কম পাবেন। এবং মোটামুটি এন্ট্রি লেভেলের গেমার হলেও আপনার জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স নোট 30 এই স্মার্টফোনটি। আর ডিজাইনের কথা বললে সবার শেষে একটু ডিজাইন নিয়ে কথা বলে, ডিজাইনটা কিন্তু খুবই ডিসেন্ট একটি ডিজাইন ছিল, খুব হযবরল ডিজাইন আসলে আমার কাছে মনে হয়নি। ব্ল্যাক কালারটি বিশেষ করে বেশি ফর্মাল, ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এবং আপনি যদি মিউজিক লাভার হন তাহলে আপনার জন্য চমৎকার খবর হচ্ছে এখানে কিন্তু JBL এর সাউন্ড ইউজ করা হয়েছে। সো নিঃসন্দেহে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন, সাথে JBL, সবকিছু মিলিয়ে সাউন্ডের আউটপুটও যথেষ্ট ভালো থাকবে। এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই সময় এসে এই ফোনটি পারফেক্ট হতে পারে 19,000 টাকায় আপনার জন্য। মন খারাপের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রধানত হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি বলবো এই প্রাইস পয়েন্টে তারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি চাইলে ইগনোর করতে পারতো ইজিলি। এরপর হচ্ছে ডিসপ্লে, এখানে IPS ডিসপ্লেকে স্কিপ করে যদি আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেতাম তাহলে আই থিঙ্ক এই ফোনটি সবার থেকে সেরার পজিশনে থাকতো। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।